দাও ইখলাসে এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। দুরূদ শরীফের অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। হযরত সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসসালাতু আলান নবিয়্যি আমহাকু লিল খতায়া মিনাল মাইল বারিদ। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করা ঠান্ডা পানি থেকেও বেশি ত্রুটিসমূহ মিটিয়ে দেয়। ওয়াসসালামু আলান নবিয়্যি আফদলু মিন ইতকির রিকাব। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম পাঠ করা গোলাম আজাদ করার চেয়েও উত্তম। এই হচ্ছে দুরূদ ও সালামের ফজিলত এবং বরকত। তাই আসুন আমরাও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ও ভালোবাসায় প্রিয় নবীর উপর দুরূদ ও সালাম পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার আয়াত নম্বর 24 অর্থাৎ 24-এ ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতে মুবারাকা এখন তেলাওয়াত করলাম, এতে ইরশাদ করছেন, কুল, হে নবী, আপনি নিজের উম্মতিদেরকে জানিয়ে দিন, বলে দিন, ইন কানা আবাউকুম, যদি তোমাদের পিতা, ওয়া আবনাউকুম, তোমাদের সন্তান সন্ততি, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই, তোমাদের বোন, ওয়া আশীরাতুকুম, তোমাদের স্ত্রী, পরিবার পরিজন, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, এবং ওই সম্পত্তি যা তোমরা জমা করে রেখেছো, অর্জন করেছো, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, এবং তোমাদের ওই ব্যবসা বাণিজ্য যাতে ক্ষতি হওয়ার তোমরা ভয় করো, যে ক্ষতি না হয়ে যাক, ওয়া মাসাকিনু তারদাউনাহা, এবং তোমাদের পছন্দের বাসস্থান, যেখানে তোমরা বসবাস করো, তোমাদের বাসা বাড়ি, এই সব কিছু আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ
এবং তার রাসূল থেকে যদি বেশি প্রিয় হয়ে যায়, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে যদি বেশি প্রিয় হয়ে যায়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, তো অপেক্ষা করো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ আসা, আল্লাহ তাআলার আযাবের অপেক্ষা করো। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, এবং আল্লাহ ফাসিকদেরকে, গুনাহগারদেরকে, নাফরমানদেরকে সঠিক পথ প্রদান করেন না। এটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নির্দেশ। দেখুন কত বড় বাণী এটি। আমরা নামাজের ব্যাপারে অসংখ্য আয়াতে মোবারাকা বা হাদিস পূর্বে হয়তো শুনেছি, অন্যান্য অসংখ্য ইবাদতের ব্যাপারে শুনেছি। রোজা না রাখলে গুনাহ হয়, নামাজ না পড়লে গুনাহ হয়, জিকির আজকার থেকে উদাসীন নিজেকে রাখলে গুনাহ হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই ফরমানটি শুনুন, যে এখানে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, যার সারমর্ম হচ্ছে যে তোমার নিকটে যত প্রিয় পাত্র জিনিস রয়েছে, তোমার বাবা মা, তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার আত্মীয় স্বজন, তোমার ভাই বোন, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার ঘর বাড়ি, তোমার সম্পদ, ব্যাংক ব্যালেন্স, এই সব কিছু যেন আল্লাহ এবং আল্লাহর রাসূল থেকে বেশি প্রিয় না হয়ে যায়। সবচেয়ে বেশি কাকে ভালোবাসতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনকে এবং তার রাসূলকে। এখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তো হচ্ছেন মাবুদে ইলাহি, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের খালিক ও মালিক। আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে যে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, এটা আন্ডারস্টুড। যে বান্দা এই কথা বুঝতে পারে না যে আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে ভালোবাসতে হবে, নিজের খালিককে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, নিজের মাবুদকে, নিজের রবকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, এই কথাকে যে বুঝতে পারে না, সে তো বান্দাই না, সে তো আল্লাহর বান্দাই না, তার ঈমানই নাই। তো এটা তো আন্ডারস্টুড যে আল্লাহ রাব্বুল আলামিনকে নিজের অস্তিত্বের থেকে সব কিছুর থেকে বেশি ভালোবাসতে হবে। কিন্তু এখানে আমি যে পয়েন্টটা তুলে ধরতে চাচ্ছি তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইরশাদ করছেন যে আমাকে, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে এবং আমার রাসূলকেও সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। অনেকেই তাওহীদের নাম দিয়ে, একত্ববাদের নাম দিয়ে আল্লাহর ভালোবাসার তো পরিচয় দেয়, আল্লাহর ভালোবাসা তো দাবি করে, তা তো করতেই হবে। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমাদের মহানবীর, আমাদের বিশ্বনবীর, আমাদের প্রিয় নবীর ভালোবাসার আলোচনা করলে বা তার ভালোবাসার কথা বললে তখন আর ভালো লাগে না। যে প্রিয় নবীর ক্ষেত্রে এত ভালোবাসার কথা বলার কি দরকার, বা প্রিয় নবীর সাথে আল্লাহ তাআলার সাথে এত ভালোবাসার কথা একসাথে বলার কি দরকার, আবার শিরিক না হয়ে যায়। অথচ তখন এই আয়াতে মোবারাকাতে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনই বলছেন আমাকেও সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, আমার রাসূলকেও সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। তাই বুখারী শরীফে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা রয়েছে যে একবার হযরত উমর ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি প্রিয় নবীর হাত মোবারক ধরে প্রিয় নবীর সাথে কোথাও হেঁটে যাচ্ছিলেন। এমত অবস্থায় উমর ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে থেকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার প্রাণ ব্যতীত আর যা কিছু রয়েছে ওই সব কিছুর থেকে বেশি আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমার প্রাণ থেকে বেশি না। আমি নিজেকে ভালোবাসি, তারপর আপনাকে ভালোবাসি। ডাইরেক্ট প্রিয় নবীর দরবারে আরজ করলেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকুম মিন নাফসিক। হে উমর, ওই সত্তার শপথ যার কবজায় আমার প্রাণ রয়েছে, তুমি যতক্ষণ পর্যন্ত নিজের প্রাণের চেয়েও বেশি আমাকে ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত ঈমান তোমার পরিপূর্ণতা লাভ করে নাই। হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বললেন, ফাইন্নাহু আল আন, ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে ওয়াল্লাহ, খোদার শপথ করে বলছি, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি, আমি আমার প্রাণের চেয়েও বেশি আপনাকে ভালোবাসি।
ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আন ইয়া উমর, হ্যাঁ ওমর, হ্যাঁ এখন থেকে তোমার ঈমান পরিপূর্ণতা লাভ করেছে, তুমি কামিল মুমিন হয়ে গেছো। তো বোঝা গেল হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পরে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে এবং ভালোবাসতে হবে। আর এই মহব্বত ও ভালোবাসার কিছু আলামত ও নিদর্শন উলামায়ে কেরামগণ বয়ান করে থাকেন, যে যার অন্তরে প্রিয় নবীর জন্য সত্যিকার অর্থে ভালোবাসা থাকবে, মহব্বত থাকবে, তার সবচেয়ে বড় আলামত হচ্ছে সে প্রিয় নবীর প্রতি মন প্রাণ দিয়ে সীমাহীন সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করবে। সে প্রিয় নবীর প্রতি তাজিম দেখাবে, তার অন্তরে তাজিমে মুস্তাফা থাকবে, সম্মান থাকবে প্রিয় নবীর প্রতি। আরও সাধারণ সম্মান না, যা বাপের প্রতি থাকে বা বড় ভাইয়ের প্রতি থাকে, কোনো বড় ব্যক্তির প্রতি থাকে। প্রিয় নবীর প্রতি যে সম্মান ও তাজিম থাকতে হবে, তা কোন ক্যাটেগরির, এটা বুখারী শরীফের এই হাদিসে মুবারাকা দ্বারা বুঝুন। একদা প্রিয় নবী সাহাবায়ে কেরামদের সাথে বসেছিলেন, এক সাহাবী আসলেন অস্থির হয়ে, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটি উট আছে, ওই উট দিয়ে আমি পানি তুলে জমিতে সেচ দেই, কিন্তু সমস্যা হচ্ছে কিছুদিন যাবৎ ওই উট আমার কথা শুনছে না, নিজের উপর চড়তে দিচ্ছে না, হিংস্র হয়ে গেছে। এখন জমিতে, খেতে ফসল ও খেজুর গাছে সেচ দেওয়ার সময় হয়েছে, আপনি কিছু দয়া করুন, কি করি? তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, চলো গিয়ে দেখি, চলো গিয়ে দেখি। সুতরাং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যেই বাগানে উটটি ছিল সেখানে প্রবেশ করলেন। উটটি বাগানের একটি প্রান্তে বসেছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উটের দিকে অগ্রসর হলেন, উট, ক্যামেল। তখন সাহাবায়ে কেরামগণ তারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই উটটি এখন হিংস্র কুকুরের মতো হয়ে গেছে, সে আপনার ক্ষতি করতে পারে, ইয়া রাসূলুল্লাহ আপনি উটের নিকটে যায়েন না। কিন্তু আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা দেখুন, তিনি ইরশাদ করছেন যে এই উট আমার কোনো ক্ষতি করতে পারবে না, এই বলে উটের দিকে অগ্রসর হচ্ছেন। আবার উট সে দূর থেকে যখন প্রিয় নবীকে দেখল যে প্রিয় নবী তাশরিফ নিয়ে আসছেন, তখন সে নিজে থেকে দাঁড়িয়ে প্রিয় নবীর দিকে ছুটে আসলো, প্রিয় নবীর প্রতি ছুটে আসলো এবং প্রিয় নবীর সামনে এসে সিজদায় পতিত হয়ে গেল। সে প্রিয় নবীকে সিজদা করলো, অথচ তার মালিক তাকে কন্ট্রোল করতে পারছে না, সে হিংস্র হয়ে গেছে। কিন্তু প্রিয় নবীর সামনে এসে সে এমন বিনয় হয়ে গেল, তার সকল হিংস্রতা শেষ, সে সিজদায়। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কপালে ধরলে সে সবচেয়ে শান্ত হয়ে যায়। প্রিয় নবী তার কপালে হাত মোবারক রাখেন, সে শান্ত হয়ে যায়। এরপর প্রিয় নবী তাকে আবার কাজে লাগিয়ে দেন, সে কাজও করা শুরু করে দেয়। আচ্ছা, এই দৃশ্য দেখে উপস্থিত সাহাবায়ে কেরামগণ যা বলেন, যা ইমাম বুখারী রিওয়ায়াত করেছেন, ফাকাল লাহু আসহাবুহু ইয়া রাসূলুল্লাহ হাযিহি বাহিমাতুন লা তাকিলু তাসজুদু লাকা ওয়া নাহনু নাকিলু ফানাহনু আহাক্কু আন নাসজুদা লাকা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা একটি পশু, উট একটি পশু যার কোনো জ্ঞান বুদ্ধি নাই, সে যদি আপনাকে সেজদা করতে পারে, তো আমরা তো জ্ঞান সম্পূর্ণ মানুষ, আশরাফুল মাখলুকাত, আমরা আপনাকে সেজদা করতে পারবো না কেন? আমরাও আপনাকে সেজদা করি। এই কথা এই হাদিস আমি কেন বলছি? সাহাবায়ে কেরামের অন্তরে প্রিয় নবীর প্রতি সম্মান এবং মর্যাদা দেখুন। আচ্ছা, আমাদের ঈমান, আমাদের অন্তরের তৌহিদ ও একত্ববাদ কি সাহাবায়ে কেরামদের থেকে বেশি হয়ে গেছে? সাহাবায়ে কেরামগণ আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য, দ্বীনে ইসলামের জন্য যুদ্ধ করেছেন, নিজেদের জীবন দিয়েছেন, সব কিছু কোরবান করেছেন, হিজরত করেছেন এক স্থান থেকে আরেক স্থানে, ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য সব ছেড়ে। তাদের ঈমান কত মজবুত!
আমরা 2 ঘন্টার জন্য মসজিদে বেশিক্ষণ বসে থাকতে পারি না, আর তারা দ্বীনে ইসলামের জন্য নিজেদের জীবন উৎসর্গ করে দিয়েছে। ওই সাহাবায়ে কেরামগণের মন মানসিকতা দেখুন, প্রিয় নবীর প্রতি তাজিম, শ্রদ্ধা এবং সম্মান দেখুন, কেমন মন মানসিকতা। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই পশু যদি সিজদা করতে পারে তো আমরা তো আশরাফুল মাখলুকাত মানুষ, আমাদের জ্ঞান বুদ্ধি আছে, নাহনু নাআকিলু, আমাদের জ্ঞান বুদ্ধি আছে, ফানাহনু আহাক্কু আন নাসজুদা, আমরা তো বেশি হকদার রাখি, আমাদের হক বেশি যে আমরা আপনাকে সিজদা করি। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর ইরশাদ করলেন, লা ইয়াসলুহু লি বাশারিন আইয়াসজুদা লি বাশারিন, যে কোনো মানুষের জন্য এটি সঠিক নয় যে কোনো মানুষকে সিজদা করুক। অথচ এটা কিন্তু এমন না যে প্রিয় নবীর পূর্বে এরকম ঘটে নাই। প্রিয় নবীর পূর্বেও কি ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা করে নাই? অবশ্যই আছে। প্রিয় নবী এখানে নিজের মতামত বলছেন যে আমার উম্মতে মুহাম্মাদিতে, আমার উম্মতের মধ্যে আমি এটি পছন্দ করি না যে কোনো মানুষ কোনো মানুষকে সিজদা করুক। ওয়ালাউ সলাহা লি বাশারিন, হ্যাঁ, যদি কোনো মানুষের জন্য কোনো মানুষকে সিজদা করার আমি অনুমতি দিতাম, যদি আমি অনুমতি দিতাম তো আমি হুকুম দিতাম স্ত্রীদেরকে যে তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো। লা আমারতু, আমি হুকুম দিতাম যে তোমরা সিজদা করো। কিন্তু আমি চাই না আমার উম্মতের মধ্যে এরকম হোক, ফিতনা ফাসাদ হবে, যাকে ইচ্ছা সিজদা করা শুরু করে দিবে। তো প্রিয় নবী এই ফিতনা ফাসাদের জন্য তা থামিয়ে দিলেন। কিন্তু সাহাবায়ে কেরামের তাজিম দেখুন, প্রিয় নবীর তো বলা উচিত ছিল, এটা তোমরা কি বললে, এটা তো শিরিক হয়ে গেল। যদি শিরিক হতো, এই কথা চিন্তা করাও যদি শিরিক হতো, তো প্রিয় নবী তো বলা উচিত ছিল, তোমরা এটা কি বললে, উট তো পশু, তোমরা মানুষ, তোমরা শিরিক করলে, তওবা করো। প্রিয় নবী এরকম কিছু বলেননি, বরং বলছেন না, আমার নিকটে এটা পছন্দনীয় না। প্রিয় নবী এখানে বিনয় প্রকাশ করলেন। আচ্ছা, অনুরূপভাবে দেখুন সাহাবায়ে কেরামের মন মানসিকতা। 6ষ্ঠ হিজরির জিলকদ মাসে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14,000 সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে উমরার এহরাম বেঁধে মক্কার উদ্দেশ্যে মদিনাতুল মুনাওয়ারা থেকে রওনা হলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশঙ্কা ছিল যে হয়তো মক্কার কাফিরেরা উমরা আদায় করতে বাধা প্রদান করবে, তাই তিনি মদিনাতুল মুনাওয়ারা থেকে প্রথমে হুদাইবিয়া নামক স্থানে আসলেন, সেখানে অবস্থান করলেন এবং সেখানে এসে লক্ষ্য করলেন যে কুরাইশের কাফিরেরা, মক্কার যে মুশরিকরা ছিল, তারা প্রিয় নবীর সাথে, মুসলমানদের সাথে লড়াই করার জন্য প্রস্তুত। তারা যখন খবর পেল যে প্রিয় নবী উমরা উদ্দেশ্যে আসছে, তারা যুদ্ধ করার প্রস্তুতি নিয়ে নিল। এবং এদিকে মুসলমানদের অবস্থা এমন যে সবাই এহরাম পরিহিত অবস্থায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফিরদের সাথে সন্ধির আলোচনার জন্য কাউকে মক্কাতে পাঠানো সমীচীন মনে করলেন। তাই পরামর্শ করে তিনি হযরত উসমানে গনি, ইসলামের 3য় খলিফা হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কাফিরদের সাথে, কুরাইশদের সাথে সন্ধি করার জন্য পাঠালেন। হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ধন সম্পদ এবং নিজের গোত্রের রক্ষণাবেক্ষণ ও পৃষ্ঠপোষকতার কারণে কুরাইশের কাফিরদের দৃষ্টিতে অনেক বেশি সম্মানিত ছিলেন। কুরাইশের কাফিরেরা যেহেতু তিনি ব্যবসায়ী, টাকাওয়ালা মানুষ, বংশগতভাবেও খুব বড়, তাই ওনাকে সম্মান করত। এই কারণে কুরাইশের কাফিরেরা তার সাথে কোনো খারাপ ব্যবহার করে নাই, খারাপ আচরণ করে নাই, বরং তাকে বলা হইল যে আপনাকে অনুমতি দেওয়া হচ্ছে, যেহেতু আপনি মক্কাতে আসছেন, আমরা আপনাকে রেসপেক্ট করি, সম্মান করি, আপনি এক সম্মানিত ব্যবসায়ী, আপনাকে বংশগতভাবে আমরা চিনি, তাই আমরা আপনাকে অনুমতি দিচ্ছি, আপনি চাইলে কাবাতুল্লাহ শরীফের তাওয়াফও করতে পারেন এবং সাফা মারওয়ার সাইও করতে পারেন, মানে একটা উমরা আপনি করতে পারেন, যেহেতু আপনি উমরার উদ্দেশ্যে আসছেন, আমরা আপনাকে এই সম্মানটা দিতে পারি। আপনি মক্কার তাওয়াফ, আপনি কাবা শরীফের তাওয়াফও করেন, সাইও করেন। কিন্তু হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের এই অফার প্রত্যাখ্যান করে দিলেন এবং কি বললেন জানেন? তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কখনোই উমরা আদায় করব না। অথচ এহরামের নিয়তে কিন্তু তিনিও আসছেন মদিনা থেকে, তিনিও এহরাম অবস্থায় আছেন, কাবাতুল্লাহ শরীফ চোখের সামনে।
সাফা মারওয়া চোখের সামনে। কিন্তু তারপরেও কি বলছেন, যেহেতু প্রিয় নবী মক্কার বাইরে, যখন উনার প্রবেশ নিষেধ, উনি যেহেতু উমরা করতে পারছেন না, তো আমি উনার ছাড়া উমরা আদায় করব না। যখন তিনি মক্কা থেকে আবার হুদাইবিয়া নামক স্থানে ফিরে আসলেন, তখন সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, হে আবু আবদুল্লাহ, অর্থাৎ হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপনাম, আপনি তো নিশ্চয়ই কাবা শরীফের তাওয়াফ করেছেন। তারা আগ্রহ সহকারে জিজ্ঞাসা করলো, আপনি মক্কাতে গেলেন, কাবা শরীফের তাওয়াফ তো করেছেন, আপনার উমরা তো হয়ে গেছে, উমরা তো করে এসেছেন। তখন সেই প্রেমিক ও বিশ্বাসতার মূর্খ প্রতীক উত্তর দিলেন যে, শপথ সেই পবিত্র সত্তার যার কুদরতের হাতে আমার প্রাণ, যদি আমি পুরা বছর মক্কায় থাকতাম এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়া নামক স্থানে অবস্থান করতেন, তখনও আমি ততক্ষণ পর্যন্ত বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করতাম না, যতক্ষণ না পর্যন্ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে এসে তাওয়াফ করতেন। সারা বছর মক্কা থাকলেও আমি তাওয়াফ করতাম না যদি প্রিয় নবী এসে তাওয়াফ না করতেন। এখন চিন্তা করুন সাহাবায়ে কেরামদের তাজিমের মাত্রা কেমন ছিল, সম্মান কেমন ছিল। কাবাতুল্লাহ শরীফ চোখের সামনে, না, প্রিয় নবীকেও সাথে থাকতে হবে, প্রিয় নবীর সাথে আমি উমরা আদায় করব। তখন তো কোনো সাহাবায়ে কেরাম উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর ফতোয়া দেয় নাই যে আপনি তো শিরিক করে ফেললেন, আপনি তো বেশি প্রাধান্য নবীজিকে দিয়ে দিলেন কাবা শরীফকে সামনে রেখে, এটা তো ঠিক হইল না। তখন তো সাহাবায়ে কেরাম কিছু বলেন নাই, প্রিয় নবী স্বয়ং নিজে বলেন নাই এটা কি করলা উসমান, তাওয়াফ তো করে ফেলা উচিত ছিল, যেহেতু কাবাতুল্লাহ শরীফ সামনে। প্রিয় নবীও কিছু বলেন নাই। এটা ইশক ও ভালোবাসার ভাষা, এটাই অনেকে বুঝতে চায় না। আচ্ছা, অনুরূপভাবে আরও অসংখ্য হাদিসে মোবারকা রয়েছে, যে বুখারী শরীফেরই হাদিস, সব হাদিসে মোবারকা বুখারী শরীফ থেকেই বলছি, যে প্রিয় নবী তাজিম ও সম্মানের সাহাবায়ে কেরাম কীভাবে প্রদর্শন করতেন। বর্ণিত আছে বুখারী শরীফের হাদিসে মোবারকা, যে যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হুদাইবিয়া নামক স্থানে অবস্থান করছিলেন, তখন কুরাইশেরা, মক্কার মুশরিক কাফিররা প্রিয় নবীর কাফেলাকে এবং প্রিয় নবীকে পর্যবেক্ষণ করার জন্য এক ব্যক্তিকে প্রিয় নবীর কাছে পাঠায়, ওই কাফেলার নিকটে হুদাইবিয়াতে পাঠায়, যে গিয়ে দেখো তো মুসলমানরা কি করছে, অবস্থা জানাও, প্রিয় নবী কি করছে, কি ষড়যন্ত্র করছে, নাউযুবিল্লাহ, এটা আমাদেরকে গিয়ে জানাও। তার নাম ছিল উরওয়া। তো ওই উরওয়া নামক ব্যক্তি সাহাবায়ে কেরামদের নিকটে যায়, হুদাইবিয়া নামক স্থানে যায়, পর্যবেক্ষণ করে, সব কিছু দেখে যখন সে আবার মক্কাতে ফিরে আসে, তখন সে কি বলে, ফারাজা উরওয়াতু ইলা আসহাবিহি, সে যখন নিজের সাথীদের নিকটে ফিরে আসে তখন বলে, ফাকালা আই কওম ওয়াল্লাহ লাকাদ ওয়াফাততু আলাল মুলুক, ওয়াফাততু আলা কাইসার ওয়া কিসরা ওয়ান নাজাশি, ওয়াল্লাহ ইন রাআইতু মালিকান কাত্তু ইউআযিমুহু আসহাবুহু মা ইউআযিমু আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সে বলে যে, হে আমার সাথীরা, আল্লাহ পাকের শপথ, আমি অনেক বাদশাদের দরবারে প্রতিনিধি দল নিয়ে গিয়েছি, আমি কায়সার অর্থাৎ রোম রাজ্যের বাদশাহ, কিসরা অর্থাৎ ইরান সাম্রাজ্যের বাদশাহ, নাজাশি অর্থাৎ আবিসিনিয়ার বাদশাহ, এই সবের দরবারে আমি গিয়েছি, সকলের বাদশার দরবারে আমি গিয়েছি, কিন্তু আল্লাহ পাকের শপথ, আমি এমন কোনো বাদশাহ দেখি নাই যে তার সাথীরা তাকে এমনভাবে সম্মান করছে যেভাবে মুহাম্মাদের সাহাবারা মুহাম্মদকে সম্মান করছে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আর বড় বড় রাজ দরবারে গিয়েছি, কিন্তু এরকম দেখি নেই যেভাবে প্রিয় নবীকে তার সাথীরা সম্মান করছে, তাজিম করছে। তারা কি করছে সে তো সব পর্যবেক্ষণ করেছে। সে এটাও বললো, এটাও বুখারী শরীফে ইমাম বুখারী রিওয়ায়াত করেছেন। সে বলছে, ওয়াল্লাহ ইন তানাখামা নুখামাতান ইল্লা ওয়াকাআত ফি কাফি রাজুলিন মিনহুম, আমি দেখেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন কোনো স্থানে থুতু মোবারক নিক্ষেপ করতেন, তো সাহাবায়ে কেরামগণ ওই থুতু মোবারককে জমিনে পড়তে দিতেন না, বরং হাত বাড়িয়ে সে থুতু নিজে হাতে নিয়ে নিতেন, এবং ওই থুতু মোবারক হাতে নিয়ে
কি করতেন? ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু, ও থুতো মোবারক নিয়ে নিজের মুখে ঘষা দিতেন, নিজের মুখে লাগাইতেন এবং শরীরে লাগাইতেন। যে প্রিয় নবী থুতো মোবারক। শুধু তাই নয়, ওয়া ইদা আমারহুম ইবতাদারু আমরহুম, যখন তিনি কোনো হুকুম দিতেন প্রিয় নবী, তখন তারা সে কাজ করার জন্য উঠে পড়ে লাগতেন। ওয়া ইদা তাওয়াদ্দা কাদু ইয়াক্তাতিলুনা আলা ওয়াদুইহি, যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেন, কি করতেন? ওযু করতেন, তো ওযুর পানির ফোঁটাগুলো নেওয়ার জন্য সাহাবায়ে কেরামগণ প্রতিযোগিতা শুরু করে দিতেন। ওয়া ইদা তাকাল্লামা খফাদু আসওয়াতাহুম ইনদাহু, যখন প্রিয় নবী কথা বলতেন তখন সাহাবায়ে কেরামগণ নিজের মাথাকে নিচু করে চুপচাপ শ্রবণ করতেন। ওয়ামা ইউহিদ্দুনা ইলাইহি নাযরা তাযীমান লাহু, এবং প্রিয় নবীর প্রতি তাজিমের কারণে, প্রিয় নবীর প্রতি সম্মানের কারণে তারা প্রিয় নবীর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাইতও না, দৃষ্টিকে নত করে রাখত, মাথা নত করে রাখত, প্রিয় নবীর দিকে তাকাতো না, সম্মানের কারণে। এটা ছিল সাহাবায়ে কেরামদের তাজিম প্রিয় নবীর কারণে। অনুরূপভাবে এই বুখারী শরীফের এই হাদিসে মোবারকায় রয়েছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল হাল্লাকু ইয়াহলিকুহু, যে আমি প্রিয় নবীকে দেখেছি যে তিনি চুল কাটাচ্ছেন, চুল কর্তনকারী প্রিয় নবীর চুল কর্তন করছে। ওয়া আতাফা বিহি আসহাবুহু, এবং সাহাবায়ে কেরামগণ প্রিয় নবীর চারদিকে তাওয়াফের মতো ঘুরছে। যে এখানে আতাফা শব্দ ব্যবহার হয়েছে, আতাফ তাওয়াফ থেকে এসেছে, যেভাবে কাবাতুল্লাহ শরীফের চারদিকে ঘুরে না, ঠিক সেভাবে সাহাবায়ে কেরামগণ প্রিয় নবীকে কেন্দ্র করে প্রিয় নবীর চারদিকে আতাফা বিহি আসহাবুহু ঘুরতে থাকতেন চুল কাটার সময়। কেন? ফামা ইউরিদুনা আন তাকা আশারাতুন ইল্লা ফি ইয়াদি রাজুলিন, যাতে করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক জমিনে এসে না পড়ে, বরং কোনো ব্যক্তির হাতে এসে পড়ে। প্রিয় নবীর চুল হাতে এসে পড়ে এবং তারা তা সারা জীবনের জন্য যাতে সংগ্রহ করে রাখতে পারে। অনুরূপভাবে হযরত ইবনে সামাসা আল মাহারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী, যখন তিনি মুমূর্ষ অবস্থায় পৌঁছান, ইন্তেকালের সময় হয়, বালা তাবিলান, প্রচুর কান্নাকাটি করেন, অনেক কান্নাকাটি করেন। সাহাবায়ে কেরামগণ যখন তাকে দেখতে আসেন তো জিজ্ঞাসা করেন, হে ইবনে সামাসা, তুমি এত কাঁদছো কেন? মৃত্যুর ভয়ে এত কাঁদছো কি কারণে? তখন তিনি যা বলেন এটা আমাদের সবার জন্য অনেক বড় শিক্ষণীয়। তিনি বলেন যে আমি কাঁদছি এই কারণে যে আদব ও সম্মানের কারণে, প্রিয় নবীর প্রতি আদব ও সম্মানের কারণে আমি সারা জীবন অতিবাহিত হয়ে যায়, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কখনো মন ভরে দেখতে পারি নাই। আদব ও সম্মানের কারণে আমি প্রিয় নবীকে এত তাজিম করতাম, এত সম্মান করতাম যে যখনই প্রিয় নবীর দরবারে উপস্থিত হইতাম তো মাথা তুলে তীক্ষ্ণ দৃষ্টিতে প্রিয় নবীর দিকে তাকাইতাম না, প্রিয় নবীর সম্মানের কারণে। আর কাঁদছি এই কারণে যে আজ আমার মৃত্যুর সময় হয়ে গেছে, কেউ যদি আমাকে প্রিয় নবীর চেহারা মুবারকের ব্যাপারে জিজ্ঞাসা করে যে বলো প্রিয় নবী দেখতে কেমন, তো খোদার শপথ করে বলছি আমি তাও বলতে পারবো না। কখনো আমার সাহসী হয় নাই যে আমি প্রিয় নবীর চেহারা মুবারককে ক্লিয়ারভাবে দেখব। অবশ্যই তিনি সাহাবী, প্রিয় নবীর জিয়ারত তো করেছেন, দিদার তো করেছেন, কিন্তু একটা হয় না গভীরভাবে কাউকে দেখা, যাতে করে কেউ জিজ্ঞাসা করলে বলতে পারে ইনি এরকম, ইনি এরকম, ওনার চোখ মুবারক এরকম, কান মুবারক এরকম। না, এভাবে করে সাহাবায়ে কেরাম কখনো প্রিয় নবীকে দেখতে পারেন নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এত সম্মান, এত তাজিম, এখন চিন্তা করুন তাদের ভালোবাসার মাত্রা কেমন। আরে এটা তো কিছুই না, কথাবার্তার মধ্যে প্রিয় নবীর প্রতি কেমন সম্মান প্রদর্শন করতেন, কথাবার্তার প্রতি। একদা হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবীকে জিজ্ঞাসা করেন যে হুজুর আপনি বেশি বড় বয়সে নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়সে বেশি বড়? একটা হয় না কনফিউশন বয়স নিয়ে। তো হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা নরমালি জিজ্ঞাসা করলেন যে হে কুবাস, আপনি বেশি বড়
নাকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়সে বেশি বড়? তখন তিনি যা উত্তর দেন, দেখুন উত্তরের ধরন দেখুন। তিনি বলেন যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার থেকে অনেক বড়, প্রিয় নবী আমার থেকে অনেক বড়। পার্থক্য হচ্ছে আমি শুধু জন্ম পূর্বে নিয়ে নিয়েছি, আমার জন্মটা পূর্বে হয়ে গেছে, এটাই পার্থক্য। হুজুরই বড়, আমি ছোট। অনুরূপভাবে একদা প্রিয় নবীর চাচাকে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনুকে কেউ জিজ্ঞাসা করলো যে আপনি বেশি বড় না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়সে বেশি বড়? তখন তিনি বলেন হুয়া আকবারু মিন্নি ওয়া আনা ওয়ালিদতু ক্বাবলাহু। একই কথা, যে বড় তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই, আমি শুধু জন্ম পূর্বে নিয়ে নিয়েছি। এইটাই পার্থক্য, জন্ম আমি নিয়ে নিয়েছি পূর্বে, হুজুর বড় বেশি। দেখো, অথচ বয়স জিজ্ঞাসা করা হচ্ছে, বলতেই পারতেন হ্যাঁ বয়সে আমি বড়। না, এইটাকেও সমীচীন মনে করতেন না সাহাবায়ে কেরামগণ। এখন বলেন এগুলা আদব কেউ শিখিয়েছে তাদেরকে? প্রিয় নবী বলেছেন আমাকে এভাবে সম্মান করো, যখন কেউ জিজ্ঞাসা করবে আমার এইজ আমার বয়স, তখন এইভাবে করে উত্তর দিবে না। এটা ভালোবাসার ভাষা, এটা ইশকের ভাষা। সাহাবায়ে কেরামগণ তা প্রকাশ করতেন, প্রিয় নবীর প্রতি সম্মান প্রদর্শন করতেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসতেন। এটা ছিল সাহাবায়ে কেরাম, প্রিয় নবীকে অনুসরণ করতেন। আচ্ছা, আমরা কি মনে করি নামাজের সুন্নত, প্রিয় নবীর সুন্নতকে যে অনুসরণ করতে হবে, হ্যাঁ প্রিয় নবী নামাজ কিভাবে পড়তেন ওগুলা সুন্নত অনুসরণ করতে হবে, প্রিয় নবী কিভাবে চলাফেরা করতেন, কিভাবে আহার করতেন, কিভাবে কথা বলতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রোজা রাখতেন, যত ইবাদতমূলক কাজ রয়েছে আমরা মনে করি ওই সব সুন্নাতকে অনুসরণ করা উচিত। আসলেই ওইগুলো সুন্নাতকে অনুসরণ করা উচিত। কিন্তু সাহাবায়ে কেরাম কি করতেন, যেগুলাকে অনুসরণ না করলেও হবে সেগুলাকেও অনুসরণ করতেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রাস্তা দিয়ে হেঁটে গেছেন, সাহাবায়ে কেরামের চেষ্টা থাকতো একই রাস্তা দিয়ে ঠিক সেভাবে হেঁটে যাওয়া। জিজ্ঞাসা করলে আপনি এভাবে কেন হাঁটছেন? প্রিয় নবী এই রাস্তা দিয়ে হেঁটেছিলেন। একদা হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য নিজের সাথীদেরকে নিয়ে কোথাও যাচ্ছিলেন, তো রাস্তা ছিল সোজা, ট্র্যাকটা রাস্তাটা সোজা ছিল, সোজা যেতে পারতেন হেঁটে। তিনি কি করলেন, ঘুরে গেলেন, অন্য রাস্তা দিয়ে ঘুরে গেলেন। তো কষ্ট হয়ে গেল বেশি। সাথীরা বলল যে হুজুর আপনি এত ঘুরে যাচ্ছেন কেন, আপনি সোজা যান, এত সোজাও তো যেতে পারতেন, এর এত ঘুরে যাওয়ার দরকার আছে? বলে আমি প্রিয় নবীকে দেখেছি তিনি ঘুরে গিয়েছিলেন, তা আমিও ঘুরেই গেলাম। বলে এটাকেও তারা ছাড়তেন না, এটাকে অনুসরণ করতেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন অজু করলেন, অজু করে আসমানের দিকে তাকিয়ে হাসলেন, কোনো কারণ ছাড়া, নো রিজন। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন হুজুর আপনি হাসছেন কেন? এটা কোনো কথা, কোনো রিজন ছাড়া? বলে আমি জানি না আমি কেন হাসছি, শুধু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছিলাম এভাবে একদিন অজু করার পর আসমানের দিকে তাকিয়ে হেসেছিলেন, ওটাই আমি অনুসরণ করলাম। নিজেও জানে না কেন করেছে এটা, প্রিয় নবী কেন করেছিলেন তাও জানে না, বাস প্রিয় নবী করেছেন এটাই যথেষ্ট। এইভাবে সাহাবায়ে কেরামগণ প্রিয় নবীকে সম্মান করতেন, তাজিম করতেন, প্রিয় নবীকে অনুসরণ করতেন। তাই আমাদেরকে এখন কি করা উচিত? আমাদের অন্তরে প্রিয় নবীর জন্য কত তাজিম থাকা উচিত, সম্মান থাকা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সম্মান, ভালোবাসা এবং অনুসরণ করার আগ্রহ যেন সৃষ্টি করে দেয়। অনেকে বলে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো নাউযুবিল্লাহ মিন যালিক চিন্তা করে বাবার মতো সম্মান করা উচিত, নাউযুবিল্লাহ বড় ভাইয়ের মতো সম্মান করা উচিত, নাউযুবিল্লাহ মিন যালিক। এগুলো সব কি পথভ্রষ্টমূলক কথা, এগুলা কি পথভ্রষ্টমূলক কথা, এগুলাকে অনুসরণ করা যাবে না। আমরা অনুসরণ কাকে করব? সাহাবায়ে কেরামদেরকে। কাকে করব? সাহাবায়ে কেরামদেরকে। কারণ প্রিয় নবী বলেছেন তোমরা আমার সাহাবাকে অনুসরণ করো। যদি একটি সাহাবাকেও ভালোভাবে অনুসরণ করতে সক্ষম হয়ে যাও হিদায়াত পেয়ে যাবে, এটাও হাদিসে মুবারাকা। তো আমরা সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করব, প্রিয় নবীর সুন্নতকে অনুসরণ করব, তো ইনশাআল্লাহ তাআলা আমরা দুনিয়া এবং আখিরাতে সফল হব। আল্লাহ তাআলা যা শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাও ইখলাসে এমন মোরে